আসে তখন তারা বিভিন্ন রকমের প্রাণনাশের হুমকি, মিথ্যা মামলা, আরো ভয়ভীতি দেখাইয়া তারা ওখান থেকে চলে যায়। এর জন্য আমি এরকমের কোর্টে 7 ধারার একটা মামলা করছি। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজ্ঞ আদালতের কাছে আমি এটাই দাবি জানাইতেছি যে সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার করে এই আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং এই আসামি আমার গাড়ি, অর্থ, টাকা পয়সা, মোবাইল এবং 2.5 লক্ষ টাকার উপরে আমার ক্ষতি সাধন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আকুল আবেদন যে আমি এই ক্ষতি থেকে যেন উঠে আবার পুনরায় ব্যবসা করতে পারি এবং ন্যায় বিচার পাই। এই জন্য আজকে এই মানববন্ধন। আর এই মানববন্ধনে আমার এলাকাবাসীর অনেক লোকজন নিঃস্বার্থে আমার সাথে আজকে ঢাকায় এসেছে। আমার একটাই দাবি যে আমি ন্যায় বিচার চাই, সঠিক তদন্ত চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আর্থিক সাহায্য চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে, কি পরিমাণ টাকা একটু উল্লেখ করে বলতে পারবেন? গাড়ি আমার ছিল মিশু অটো গাড়ি, যাহার মূল্য ছিল 1,30,000 টাকা, নগদ অর্থ ছিল 60,000 টাকা এবং গাড়িতে আমার মালামাল যে দুধ, চিনি এবং আরো অনেক কেমিক্যাল মালামাল ছিল যার মূল্য ছিল 42,000 টাকা। এবং একটি স্মার্টফোন ছিল। প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকার এরকমের প্রতিষ্ঠান তারা করেছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান কি এখন চলে না বন্ধ? আমার ব্যবসা বন্ধ প্রতিষ্ঠান। তাদের এই হুমকির কথা শুনে আমি আর রিস্ক নিয়ে ওখানে আমি ব্যবসা দোকান খুলি নাই। এখন পর্যন্ত আজকে প্রায় দীর্ঘ 1 মাস যাবত আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আমি এখন বেকার। আমার এখন আমি ব্যাংকের লোন আছে, আমার ব্যাংকের 2টা ব্যাংকে আমার লোন আছে। লোন নিয়ে আমি ব্যবসা করছি, গাড়ি কিনছি। এখন আমি লোন টাকা পরিশোধ করতে পারতেছি না। আমি এখন বিভিন্ন জায়গায় এরকম খুব অসহায়ভাবে কাটাইতেছি সময়। আপনি জীবনের নিরাপত্তায় ভুগছেন? আমার জীবনের কোনো নিরাপত্তার জায়গায় নাই। যেহেতু আমি ভিন্ন জেলার মানুষ, ও জায়গায় আমার আত্মীয় স্বজন পরিচিত এরকমের তেমন কেউই নাই। শুধু ওই এলাকার মানুষ আমাদেরকে ভালো জানে, ভালোবাসে। এই জন্য তারা আমার পাশে আছে। ওই এলাকার মানুষ আমি চাই ওই এলাকার মানুষের কাছে সঠিক তদন্ত খুঁজলে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। ঠিক আছে।